নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। বর্তমানে গভর্নমেন্টের তরফ থেকে একটি নতুন আইডি কার্ড লঞ্চ করা হচ্ছে, যার নাম হচ্ছে মোবাইল আইডি কার্ড। যারা কোনো স্মার্টফোন বা এমনি নর্মাল ফোন ব্যবহার করেন তাদের কাছে কিন্তু এই আইডি কার্ড অবশ্যই থাকতে হবে। বর্তমানে যেমন আধার কার্ড রয়েছে তেমনই এই মোবাইল আইডি কার্ড তৈরি করা হবে এবং সবার কিন্তু এই আইডি কার্ড থাকতে হবে যারা ফোন ব্যবহার করেন। তো এই আইডি কার্ডটি বানালে আপনারা কী কী বেনিফিট পাবেন, কীভাবে আপনারা এই আইডি কার্ডটি অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, এই আইডি কার্ড সম্পর্কে A to Z তথ্য আমরা এই ভিডিওতে দিতে চলেছি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধুরা রয়েছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, আর কথা নম্বরে প্রতিবেদনটি শুরু করা যাক। বন্ধুরা, মোবাইল আইডি কার্ড নিয়ে যে আপডেটটি উঠে এসেছে সেটি হলো মোবাইলের জালিয়াতি ও গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে সকল মোবাইল ব্যবহারকারীদের বিভিন্ন মোবাইল আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা নিয়েছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বা ট্রাই। বর্তমানে পৃথিবীর প্রায় সকল মানুষের হাতেই রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল। আপনার কি রয়েছে এবং আপনি কি ভারতের বাসিন্দা? তাহলে একটি গুরুত্বপূর্ণ সূচনা রয়েছে আপনার জন্য। সম্প্রতি ভারত সরকার এক নতুন নিয়ম জারি করেছে। দেশে সমস্ত অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে থাকতে হবে এই বিশেষ ধরনের মোবাইল আইডি কার্ড। কারণ এই কার্ডে যে নাম্বার দেওয়া থাকবে তার সাহায্যে সরকার সহজেই আইডেন্টিফাই করতে পারবে যে গ্রাহক কোন স্মার্টফোন ইউজ করছে। আর যারা যারা এই কার্ড করতে এড়িয়ে যাবেন তাদের স্মার্টফোন নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে জানিয়েছে ভারত সরকার। এই মোবাইল আইডি কার্ডের পেছনে সরকারের উদ্দেশ্য হলো একটি ট্র্যাকিং ব্যবস্থাকে আরও উন্নত করে বিভিন্ন সাইবার দুর্নীতির হাত থেকে মানুষকে রেহাই দেওয়া। তাই যে সমস্ত স্মার্টফোন ব্যবহারকারীরা এই বিশেষ ধরনের মোবাইল আইডি কার্ড করবেন না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে সরকারের তরফে। স্মার্টফোন ছাড়া বর্তমানে দুনিয়া অচল। তাই যদি কোনো কারণে আপনার ফোন বন্ধ করে দেওয়া হয় তাহলে সমস্যার তো শেষ থাকবে না, তাই না? কিন্তু চিন্তা করবেন না, আপনাকে সব কিছু বুঝিয়ে বলার জন্যই আজকের এই প্রতিবেদন। বর্তমানে দুনিয়ায় প্রযুক্তিবিদ্যার উন্নতির সঙ্গে সঙ্গে একদিকে যেমন বিভিন্ন কাজ সহজতর হয়েছে, তেমনি অন্যদিকে অনেক দুর্নীতিতেও ছেয়ে গেছে চতুর্দিক। বিশেষত সাইবার ক্রাইমের প্রকোপ প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে বর্তমানে। এমতো অবস্থায় দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া তো সরকারেরই কাজ। এই কারণে ভারতের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে নতুন এই নিয়ম চালু করা হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত এলাকায় তাদের স্মার্ট ট্র্যাকিং ব্যবস্থার সাহায্যে স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা প্রদান করে থাকে এই সংস্থা। যদি কোনো জাল সিম কার্ড বা স্মার্টফোন ধরা পড়ে তাহলে দ্রুত তার লাইসেন্স বাতিল করা হয় এই ব্যবস্থার মাধ্যমে। কিন্তু নতুন এক ধরনের মোবাইল আইডি কার্ড চালু হওয়ার ফলে দেশের সর্বত্র প্রতিটি স্মার্টফোনের গতিবিধি নজরে রাখা সম্ভব হবে কর্তৃপক্ষর। ট্রাই বা টেলিকম নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার কার্ডে যেমন 14 ডিজিটের একটি নাম্বার দেওয়া থাকে, ঠিক তেমনভাবে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য চালু করা এই কার্ডেও থাকবে 14 ডিজিটের একটি নাম্বার। আপনার কতগুলি স্মার্টফোন রয়েছে, সেগুলি কোথায় রয়েছে, বা কতগুলি সিম কার্ড রয়েছে এবং কোথায় সেই সিম কার্ডগুলি অ্যাক্টিভেট রয়েছে, স্মার্টফোনের লাইসেন্স রয়েছে কিনা, সিম কার্ড বৈধ কিনা ইত্যাদি সব খুঁটিনাটি জানা যাবে এই ইউনিক আইডেন্টিটি নাম্বার মোবাইল আইডি কার্ডের মাধ্যমে। আপনি যখন কোনো নতুন মোবাইল কিনবেন বা নতুন সিম কার্ডের জন্য আবেদন করবেন তখন আপনাকে এই কার্ড প্রদান করা হবে। তবে তার আগে বিভিন্ন তথ্য যেমন আপনার নাম, বয়স, আধার নম্বর, ইনকামের তথ্য, মুখের ছবি, আঙুলের ছাপ ও অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় ইনফরমেশন সংগ্রহ করা হবে। তারপর আপনি হাতে পাবেন সেই ইউনিক আইডেন্টিটি নাম্বার। বর্তমানে অ্যান্টি সাইবার ক্রাইম সিস্টেমকে আরও উন্নত করার দিকে জোর দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। উল্লেখযোগ্য, গত 6 মাসে ডট ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির সাহায্যে শনাক্ত করা 6.4 মিলিয়নেরও বেশি জাল সিম কার্ড সংযোগ বিচ্ছিন্ন করেছে। নতুন ইউনিক মোবাইল আইডি নাম্বারের সাহায্যে এই প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করা যাবে এবং সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারলেন সাইবার ক্রাইম অর্থাৎ অনলাইন যেসব ফ্রড হয় সেসব ফ্রড থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্যই এই মোবাইল আইডি কার্ড বানানো। এই মোবাইল আইডি কার্ড বানালে প্রতারককে সহজেই ট্র্যাক করা যাবে, কোথায় সেই সিমটি ইউজ হচ্ছে, কোন ফোনে ইউজ হচ্ছে, কটা সিম ইউজ করছে সে,
কটা ফোন তার নামে রয়েছে, সমস্ত কিছু ডাটা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। আর এই মোবাইল আইডি কার্ড নিয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।